আল্লাহ তাআলা বান্দাদের ডাকতে থাকেন, হে বান্দা, তোমাকে কোন জিনিস আমার থেকে দূরে সরিয়ে নিল? ফিরে এসো আমার দিকে, নিজেকে শোধরে নাও। গুনাহগার বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, যদিও সে তার সমস্ত শরীর পাপে ডুবিয়ে ফেলে, যখন সে তওবা করে, আল্লাহ তাআলা খুশি হয়ে আগে বেড়ে তাকে স্বাগতম জানান। আল্লাহ তাআলা বান্দার তওবায় অপেক্ষায় থাকেন। বান্দা যতই অবাধ্য হোক, আল্লাহ তাআলা ক্ষমার দরজা তার জন্য খোলা থাকে। যেমন মা তার বাচ্চাকে সর্বক্ষণ চোখে চোখে রাখে, বিপদ দেখলেই দৌড়ে যায়, হাত ধরে রাখে, বলে, বেটা এদিকে যেও না, পড়ে যাবে। তেমনভাবে আল্লাহ রহমানুর রহিম বান্দাবান্দির কাঁধে হাত রেখে বলতে থাকেন, বান্দা সেদিকে যেও না, যে পথ তোমার জন্য বিপজ্জনক ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলতে থাকেন, ইং যাকারতানি যাকারতুক, তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ রাখি। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না নাসিতানি যাকারতুক, বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও তারপরেও আমি তোমাকে স্মরণ রাখি। তুমি যদি আমাকে আপন ভাবো তাহলে আমিও তোমাকে তার চেয়েও বেশি আপন করে নিই। বান্দা তুমি যদি আমার চরম অবাধ্য হও তারপরেও আমি তোমাকে ডাকতে থাকি, আসো আমার রহমতের দিকে আসো, আমার হয়ে যাও, আমিও তোমার হয়ে যাব। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ধ্বংসশীল দুনিয়ায় এই বেকার মাল সাবানা ছেড়ে আসো আল্লাহর পথে। আল্লাহর ডাক শোনো, বাচ্চাদের মতন অবুঝ হয়ে থেকো না। আমি কিভাবে বোঝাবো? আজ দুনিয়ার ঝলমলে রূপ আমাদের যুবক যুবতীদের মাথা খারাপ করে দিয়েছে। বিজ্ঞানের এই যুগে যুবক যুবতীরা ভয়ঙ্করভাবে বিগড়ে যাচ্ছে, অসভ্যতার শিক্ষা নিচ্ছে, অশ্লীলতার চর্চা করছে, দিনের বুঝ তাদের অন্তরে গ্রহণ করছে না। আজ যুবক সমাজ পেশান, বিভিন্ন নেশায় তারা ডুবে আছে। কেউ গানের নেশায়, কেউ টিভির নেশায়, কেউ খেলার নেশায়, কেউ মদ গাঁজা পেন্সিডেলের নেশায়, কেউ নারীর নেশায়। সবাই এক এক রকম নেশায় ডুবে আছে। তাদের অন্তরে এই খেয়াল আসে না, তারা কেন ভুলে যায় যে মহান রব সবকিছু দেখেছেন, যিনি আমার চোখ দান করেছেন, যিনি আমার কান দিয়েছেন। তিনি তো চোখ এজন্য দেননি যে তা দিয়ে বেগানা নারীর শরীর দেখব, টিভি সিনেমা ইন্টারনেট দেখার সময় পার করব। কান তো এজন্য দেননি যে এই কান দিয়ে গান শুনবো। এই মুখ এজন্য দেননি যে মুখ দিয়ে অশ্লীল কথা বলবো, গীবত করব, অন্য সম্মান নষ্ট করব। পেট তো এজন্য দেননি যে এই পেট হারাম দিয়ে ভরবো। কখনো নয়। আল্লাহ তাআলা অবাধ্য হয়ে জীবনযাপন করার জন্য আমাদের সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আমাদের সুন্দর সুশৃঙ্খল জীবন পদ্ধতি বলে দিয়েছেন পবিত্র কোরআনে। সে পদ্ধতিতেই চলতে হবে, জীবনকে বদলাতে হবে। মুহাম্মাদি উম্মতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার দেখানো পথ পদ্ধতিই আমাদের গ্রহণ করতে হবে। আর অন্য সব পথ পদ্ধতি আমাদের জন্য বিপজ্জনক পথ ও মত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল কিছু বোঝার তৌফিক দান করুন, আমিন।